আওয়ামী লীগপন্থীরা বাদ পড়ছে, তবে মালয়েশিয়া চক্র আবার গঠনের চেষ্টা। তার মানে আমরা চক্র বা সিন্ডিকেট এর হাত থেকে মুক্তি পাচ্ছি না। মালয়েশিয়া এমন একটা চমৎকার সম্ভাবনার দেশ। বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, বাংলাদেশের কাছাকাছি অবস্থানে থাকায় এবং মালয়েশিয়ার যেহেতু অপার সম্ভাবনা আছে, সুতরাং মালয়েশিয়া অন্যতম একটা আকর্ষণীয় জায়গা। বরং মিডল ইস্টের থেকেও কোনো কোনো ক্ষেত্রে মালয়েশিয়া পছন্দ করে। আগে একটা চক্র, এই চক্র আমরা জানি যে তারা নিয়ন্ত্রণ করত, নির্ধারিত ছিল সেখানে ৭৮,০০০ টাকা সরকার নির্ধারিত রেট ছিল, কিন্তু নেওয়া হয়েছে গড়ে ৫,৪৪,০০০ টাকা। তার মানে সেই হিসাব করলে ১.৫ বছরে মালয়েশিয়া গেছে ৪ লাখ বাংলাদেশি, তাদের কাছ থেকে সব মিলায় ২০,০০০ কোটি টাকা নেওয়া হয়েছে বাড়তি। এই ২০,০০০ কোটি টাকার চক্র কারা নিছে? মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক জেনারেল, তিনিও আদম ব্যবসা শুরু করে এবং 5M ইন্টারন্যাশনাল ৮,০০০ ৮,৫০০ পাঠায়। নিজামুদ্দিন হাজারি, আওয়ামী লীগের সাবেক এমপি, প্রায় ৮,০০০ লোক পাঠায়। বেনজির আহমেদ, তিনিও আওয়ামী লীগের এমপি, প্রায় ৮,০০০ লোক পাঠায়। আহম মোস্তফা কামালের স্ত্রী, উনিও আদম ব্যবসা করে, কিন্তু চালাকি করে, যেহেতু মন্ত্রী, সুতরাং তার ওয়াইফকে মেয়েকে দিয়ে করছে। তো তার ওয়াইফ কি আরবি টালস ৭,১৫২ জন পাঠাইছে, আর মেয়েকেও নামাইছে এই কাজে, সে পাঠাইছে ২,৭০০। তো এই একটা রমরমা চক্র, একটা মোটামুটি ওপেন সিন্ডিকেট, তারা পুরো মালয়েশিয়ার শ্রম বাজারটা নিয়ন্ত্রণ করছে। এখন এরা তো সব পলাতক, মানে তছনছ হয়ে গেছে, কিন্তু চক্র এবং সিন্ডিকেট কিন্তু বেঁচে আছে, কারণ এদের মূল রুট হচ্ছে মালয়েশিয়ার তারা আবার নতুন করে সংগঠিত করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। যাদেরকে তারা মনে করছে যে সামনে ক্ষমতায় আসবে বা অবস্থিত যারা ক্ষমতাধর, তাদেরকে দিয়ে নতুন করে একটা সিন্ডিকেট করার চেষ্টা করছে। বলা হচ্ছে যে সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরাই এটা বলছে যে চক্রটি সক্রিয় রয়েছে এমন একটা সময় যখন অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর জন্য আলোচনা শুরু করেছে। সরকারের একটি প্রতিনিধি দল আলোচনা শুরুর জন্য শীঘ্রই মালয়েশিয়া যেতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফরও করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বিমানবন্দরে কয়েক ঘন্টার জন্য এসে দেখা করছেন। ফলে মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর আশা আছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে কর্মী নিয়োগের অনিয়ম এবং অবৈধ বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে মালয়েশিয়া চক্র। এই কারণে একাধিকবার বন্ধ হয়েছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ। সবশেষ গত বছরের জুন থেকে বন্ধ হয়ে আছে এই শ্রমবাজারটি। আবার এটা খুলে দেওয়ার একটা প্রতিশ্রুতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিয়েছে, কিন্তু দিলে কি হবে? সাথে সাথে সিন্ডিকেটটা তারা সক্রিয় হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর চক্রে থাকা সাবেক 4 এমপি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। নিজামুদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, ঢাকার এমপি বেনজির আহমেদ। তবে চক্রের মূল হোতা রুহুল আমিন স্বপন এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন যে রুহুল আমিনুলরা আবার চক্র গঠনে পায়তারা করছে। মালিকরা বলছেন গত বছর আওয়ামী লীগের কয়েকজনকে রেখে চক্র তৈরি করা হয়েছিল, এবার আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের কাউকে মানে যুক্ত করে এই চক্রে ঢুকানোর চেষ্টা চলছে। এখন দেখেন, বিষয়টা হলো এই যে যদি চক্রটা গঠন হয় তাহলে কি হবে হলো এই যে নির্ধারিত যেই মানে ৭০-৮০ হাজার টাকা দিয়ে যেখানে যাওয়া সম্ভব হয়তো, সেটা চলে যাবে 4 লাখ 5 লাখ টাকায়। তার মানে ওই যে বাড়তি যে টাকাটা, ওই টাকাটা এই চক্রটা ভাগ বটরা করে নেবে। তাহলে মানুষকে তো সেই বেশি পয়সা দিয়ে মালয়েশিয়া যাইতে হবে এবং 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্ট, 5 লাখ টাকা দেয়া মানে হচ্ছে ওই তার পুরো ওই 1 বছর 2 বছরের ইনকাম কিন্তু এই চক্র নিয়ে নিল। ফলে দেখা গেল ওই শূন্য হাতে তারা আসবে এবং যেই টাকা তারা উপার্জন করবে ওই টাকা তারা তাদের দেনা মেটাইতে শেষ।
লাভ কিন্তু কিছু হচ্ছে না। ফলে এই কারণে এই বিষয়টা এখন সরকারের দৃষ্টিতে আনা হচ্ছে, যাতে চক্রের কবলে না পড়ে আবার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।